আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমব্রয়ডারি ডিজাইন ক্লাস ইডিসি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আছি মোহাম্মদ আবু সাইদ। আজকে আমরা কমপ্লেক্স স্টিল নিয়ে কথা বলবো। এটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা কিবোর্ডের শর্টকাট S3 প্রেস করেও সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। নাম শুনেই আশা করি বুঝতে পারছেন যে এটি একটি সিল স্টিচ বা ভরাট স্টিচ। এটি হচ্ছে একদম সহজ। যে আমরা যে ২ টা কলাম শিখছি, কলাম এ এবং কলাম বি, এই ২ টার চাইতে এটা একটু সহজ। মানে মূল কথা হচ্ছে এটা আপনি যেদিকে টানবেন এর ভিতরে যা পড়বে, ভিতরে যা হবে তাই হচ্ছে স্টিচে তৈরি হয়ে যাবে। কিন্তু বুঝার সুবিধার্থে আগের ডিজাইনটা আমি আবার নিচ্ছি। দেখেন এই ডিজাইনটা আমরা প্রথম আগের ভিডিওগুলোতে কলাম এ এবং কলাম বি দিয়ে তৈরি করে দেখিয়েছি। এখন কমপ্লেক্স সিল দিয়ে কিভাবে তৈরি করবেন? এটার জন্য আপনি পুরাটাই মার্ক করবেন। ঠিক আছে? পুরাটাই আপনি মার্ক করে একবারে এন্ট্রি করবেন। এই কমপ্লেক্স স্টিল এইভাবে কাজ করে। আপনি এখানে আবার যে কোনো শেপ কমপ্লেক্স স্টিল দিয়ে তৈরি করা অর্থ হচ্ছে এটার যতটুক আপনি ড্রয়িং করবেন এই পুরাটাই একটা স্টিচ তৈরি হয়ে যাবে। আমি একটা পাতা তৈরি করে দেখাচ্ছি। এই যে পুরাটাই একটা স্টিচ, ভরাট স্টিচ হয়ে গেছে। কমপ্লেক্স সিল এভাবে কাজ করে। উদাহরণের জন্য আমি একটা ইমেজ ইম্পোর্ট করছি। এই যে পাতাগুলো দেখছেন, এগুলো আমি কলাম এ দিয়েও তৈরি করতে পারি, কলাম বি দিয়েও তৈরি করতে পারি। কলাম বি দিয়ে হয়তো হবে না, কারণ সবগুলো শেপে কিন্তু একই কলাম দিয়ে সবগুলো শেপ তৈরি করা হয় না। কিছু কিছু শেপের ক্ষেত্রে কলাম এ ভালো কাজ করে, কিছু কিছু শেপের ক্ষেত্রে কলাম ডি ভালো কাজ করে, কিছু কিছু শেপের ক্ষেত্রে কমপ্লেক্স সিল ভালো কাজ করে। এটা আপনাদের নিজেদেরকেই নির্ধারণ করতে হবে যে আপনি কোনটা দিয়ে তৈরি করলে ভালো বানাইতে পারবেন। তো আমি এখানে কমপ্লেক্স সিল দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এটার জন্য আমি পুরোটাকে মার্ক করব। এখানে শুধু রাইট ক্লিক করতেছি, তারপরে এখানে এন্ট্রি। দেখেন আমাদের কিন্তু শেপটা তৈরি হয়ে গেছে। আবার দেখাচ্ছি, এই পাতাটা আমি কলাম কমপ্লেক্স সিল দিয়ে তৈরি করছি। আবার এটা কলাম এ দিয়ে আমরা যেভাবে শিখছিলাম আগের ক্লাসে সেভাবে তৈরি করতে পারি। এটা কলাম এ তো দুইটা পয়েন্ট, দুইটা দুই পাশের লাইনের মেজারমেন্ট ঠিক রেখে তৈরি করতে হয়। এটা শুধু আপনি কলাম বি দিয়ে তৈরি করতে একটু ঝামেলা হবে, কারণ এটা ভিতরের লাইন নাই, শুধু বাইরের লাইন। এটা আপনি এখানে দেখেন বি দিয়ে এরকম হয়ে গেছে। মূল কথা হচ্ছে সব ক্ষেত্রেই সবগুলো টুলবার ব্যবহার করতে হয় না। যখন যেটা প্রয়োজন হয় তখন সেটাই ব্যবহার করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কলাম এ, কলাম বি এবং কমপ্লেক্স সিল এই তিনটে বিষয়ে আমি আবারও এই তিনটে বিষয় রিভার্স করার জন্য আপনাদেরকে কিছু শেপ তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমরা কলাম এ নিলাম। কলামের ভিতরের লাইনের একটা পয়েন্ট, বাইরের লাইনের একটা পয়েন্ট, ভিতরের লাইনের একটা পয়েন্ট, বাইরের লাইনের একটা পয়েন্ট, ভিতরের লাইনের একটা পয়েন্ট, বাইরের লাইনের একটা পয়েন্ট। কলাম এ, কলাম এর মধ্যে দুইটা পয়েন্ট থাকে, একটা ভিতরের লাইনের পয়েন্ট, একটা বাইরের লাইনের পয়েন্ট। দুইটা পয়েন্ট আমরা ধ্যানে রেখে খেয়াল করে একটা শেপ তৈরি করি। এখন কলাম বির ক্ষেত্রে প্রথমে ভিতরের পয়েন্ট, তারপরে এন্ট্রি, তারপর আবার বাইরের পয়েন্ট। ঠিক আছে? এবং কমপ্লেক্স ফিলের ক্ষেত্রে পুরোটাই আপনার যা তৈরি করবেন এর মাঝখানে যতটুকু আসবো পুরাটা একটা শেপ তৈরি হবো। ঠিক আছে?
এটাই হচ্ছে কলাম এ, কলাম বি এবং কমপ্লেক্স সি। পরবর্তী ক্লাসে আমরা কলাম সি নিয়ে আলোচনা করব, কলাম সি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশনে অল সিলেক্ট করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।